করছি কাউকে স্পেশালি দোষ দিয়ে লাভ নাই। এই কষ্টের বিনিময়ে আমরা স্বাধীন করছি, এখন যদি পেছন থেকে তৃতীয় পক্ষ আসে তাহলে কখন স্টুডেন্টরা মেনে নেবেন এই দাবি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনে ঢোকার জন্য পাবলিক একেবারে হুমড়ি খেয়ে পড়েছে এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেনাবাহিনী পর্যন্ত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। অবশ্যই নষ্ট করছে, এখন আমার মানুষ তো নষ্ট করছে। এখন আমাদের সবার ভিতরটা কেমন, কোনোদিন তো আমরা এখানেও আসি নাই, ভিতরটা কেমন আমরা দেখতে চাই না, কখনো তো এখানে আসারও সাহস হয় নাই আমাদের। জ্যাম 2 ঘন্টা জ্যামে থেকে তারপরে আসছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন থেকে বের হওয়ার যে পথ, সেই পথে দীর্ঘ লাইন ধরে গেছে। এত উৎসুক জনতা এখানে হাজির হয়েছেন সংসদ ভবন দেখার জন্য, সেনাবাহিনী পর্যন্ত হিমশিম খাচ্ছেন এই উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় নিয়ন্ত্রণ করতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, স্বাধীন মনে হচ্ছে নিজেকে। আজকে একটু বিশৃঙ্খলা হবেই, মানুষ যেহেতু আনন্দের মধ্যে আছে একটু বিশৃঙ্খলা হবেই, স্বাভাবিক। আমরা তো মারপিট করতেছিলাম, শুধু দেখার জন্য আসছি। আমি খুলনা সাতক্ষীরা থেকে এসেছি সংসদ ভবন দেখার জন্য এবং গণভবন দেখার জন্য। এই মুহূর্তে আমরা সংসদ ভবনের ভেতরে রয়েছি এবং একেবারে নিকটে রয়েছি। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, গতকাল বিকেল থেকে আজ এখন পর্যন্ত উৎসুক জনতা এখানে। এই সংসদ ভবন এত পরিমাণ ময়লা হয়েছে, এই ময়লাগুলো পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা। আমরাই নোংরা করছি অ্যাকচুয়ালি ভাই, আমরাই নোংরা করছি, আমরাই স্বাধীন করছি, আমরাই পরিষ্কার করব। কাউকে স্পেশালি দোষ দিয়ে লাভ নাই। আমরা দোষাদোষি করতেছি অনেকে যে নোংরা করতেছি, ফেসবুকে কুল সাজার জন্য আমরা বলতেছি যে কারা করতেছে এরা, বাট আমরাই অ্যাকচুয়ালি এগুলো করতেছি। বাট আমরাই ক্লিন করার দায়িত্ব নিয়েছেন, ক্লিনও করেছি। দেখেন অনেক ময়লা হয়েছে, বাট আমরা কাজ করতেছি স্বাধীনভাবে, কারণ এখন আমাদের দেশটা স্বাধীন। আমরা 2 দিন আগেও পরাধীন ছিলাম, তাই স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করে মজা পাচ্ছি। আমি তার সাথে কথা বলার আগে ময়লাগুলো একটু দেখাতে চাই যে কতটা ময়লা তার হাতে রয়েছে। আচ্ছা, আনুমানিক এমন কতগুলো বস্তা ময়লা হয়েছে? 50 থেকে 60 বস্তা তো ময়লা হবে। এটা অনেক বেশি, কিন্তু প্রাঙ্গণের চেয়ে ভিতরের অবস্থা আরো বেশি শোচনীয়। 2টা থেকে আমরা এখানে পরিষ্কারের কাজ করতেছি, ইনশাল্লাহ সব কাজ সেরেই আমরা বের হব। স্টুডেন্টের দাবি একটাই, স্টুডেন্টরা যেহেতু স্বাধীন করছে, স্বাধীনভাবে সবাই বাঁচবে এই দেশে। স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচবে, কেউ তৃতীয় পক্ষ এসে আমাদেরকে গোলাম বানাতে পারবেন। আমরা কারো গোলাম নয়। 100-150 ব্যাগ তো গেল মিনিমাম। পুরো সংসদ ভবনটা আমরাই ক্লিন করেছি সকাল থেকে। পানিও পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি সবাই চেষ্টা করছে পানির ব্যবস্থা করার, বাট তারপরেও আমরা করে আসতেছি, এন্ড করব, পরিষ্কার করে ফেলছি। ইনশাল্লাহ আমাদের দেশ সুন্দর থাকবে ইনশাল্লাহ। দর্শক, উনি যেমন শিক্ষার্থী, তিনি যেমনটা বলছেন, শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে এই সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন তারাই এই সংসদ ভবন নোংরা করেছেন এবং তারাই এই সংসদ ভবন পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন। আসলে পাবলিক হইলো বর্তমানে যে আনন্দের একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তাদের মধ্যে কাজ করতেছে। দূর দূরান্ত কাজ থেকেছে যে সংসদ ভবনে দেখতে যাব, এই আনন্দেই তারা আত্মহারা। সবাই যার থেকে চেষ্টা করুক যাতে এই হিমশিম করে। দেখার কিছু নাই এখানে, জাদুঘরও না, দেখার কিছু নাই এখানে। যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি সবাই মিলে এটাকে রিকভার করার জন্য। আপনারা সবাই দূরে যান, আপনারা কেউ ভেতরে আসেন না, আপনারা আমাদের সহযোগিতা করুন। এই সংসদ ভবন দেশের সম্পদ, দেশের জনগণের সম্পদ। এই সংসদ ভবন রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এবং তারা জনগণের কাছে সেই বিষয়টি চাচ্ছেন। অন্তত পক্ষে এই সংসদ ভবন রক্ষা করতে, সংসদ ভবনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেন জনতা তাদের সহযোগিতা করেন। সংসদ ভবন থেকে আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।